তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমার মতো ফাটাফাটি আছো। তো আজকে আমি অ্যালোভেরা ফেসিয়াল করব, যেগুলো ঘরের মধ্যে আমাদের এমন অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমরা ইউজ করে নিজের স্কিনকে খুব ভালো রাখতে পারি, কিন্তু সেগুলোতে কোনো বেশি খরচা হবে না। তোমরা দেখে নেবে ইনগ্রিডিয়েন্টসগুলো, তোমাদের সবার ঘরে এগুলো থাকবে। ঠিক আছে, তো স্টার্ট করে দিই। আজকে কি করব, অ্যালোভেরা ফেসিয়ালটা কীরকমভাবে করব। আমার ঘরে অ্যালোভেরার একটা প্লান্ট আছে, সো আমি ওটাকে কাট করে রেখেছি। দেখো আমি এই প্লান্টের একটা লিভসকে কাট করে রেখেছি। আর এখানে দেখো অ্যালোভেরা থেকে কিন্তু যে ক্ষতিকারক পদার্থটা থাকে অ্যালোল্যাকটিক্স বলে, সেটা কিন্তু এখানে মানে রিডিউস হয়ে গেছে। এইটা কিন্তু 1 ঘন্টা আগে যদি ঘরোয়া পদ্ধতিতে তোমরা করতে চাও, দেন তোমরা একটা লিভস নেবে, 1 ঘন্টা আগে এটাকে কেটে রাখবে। তো কেটে রাখলে এরকমভাবে দেখবে এর মধ্যে অ্যালোল্যাকটিক্স বলে একটা পদার্থ থাকে, সেটা খুব ক্ষতিকারক আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য। সেটা কিন্তু রিমুভ হয়ে যায় এরকমভাবে। দেন তোমরা এটাকে কাট করে নিজের স্কিনে বা হেয়ারে ইউজ করতে পারবে। দেখো আমরা এইভাবে কিন্তু অ্যালোভেরাটাকে কাট করে নেব। এইভাবে পুরো সাইড দিয়ে এর কাঁটাটা বের করে দেবো। তারপরে এটাকে রিমুভ করব। মোটামুটি একদিকেরটা রিমুভ করলেই হবে। এইভাবে আমি আরও 4টে পিস করে নেব। ফেসিয়ালের জন্য প্রয়োজন হয় ক্লিনজিং, স্ক্রাবিং, টোনিং, মাসাজ অ্যান্ড ফেস প্যাক। তো এগুলো দিয়ে আমাদের প্রত্যেকটা পদ্ধতি কিন্তু হয়ে যাবে। আমি একটা বোলের মধ্যে একটু কিন্তু র মিল্ক নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফোটানো দুধ তোমরা নেবে না, কারণ র মিল্কটা আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। আর তার সঙ্গে আমি একটা কিউব মানে কাটিং নিয়ে নিলাম অ্যালোভেরার। তো এটাকে আমি না এরকমভাবে কাট করব, যাতে খুব ভালোভাবে এটাকে ইউজ করতে পারি। প্রথমে ফেসটাকে আমি খুব ভালোভাবে স্পঞ্জের সাহায্যে ক্লিন করে নিচ্ছি। দেন র মিল্কটার মধ্যে কিন্তু অ্যালোভেরার এটা কিন্তু আমি ড্যাপ করছি, অ্যান্ড এটা দিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি স্কিনটাকে। কাঁচা দুধ খুব ভালো স্কিনের পক্ষে, তোমরা সবাই জানো। আর ক্লিনজিংয়ের জন্য তো অসাধারণ কাজ করে, স্কিনে গ্লো নিয়ে আসতে খুব অসাধারণ কাজ করে। আর এর সঙ্গে অ্যালোভেরা ইউজ করছো, তাহলে আর গ্লাস স্কিনের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না খুব বেশি দিন। যদি রেগুলার এটাকে ইউজ করতে পারো, ঘরোয়া পদ্ধতি যেহেতু, কোনো সাইড ইফেক্ট কিন্তু এটা হয় না। সপ্তাহে যদি 2-3 দিনও ইউজ করো, তোমরা খুব ভালো এটার ফল পেয়ে যাবে। এবার আমি স্কিনটা কিন্তু ক্লিন করে নিচ্ছি। নর্মাল ওয়াটার দিয়ে তোমরা কিন্তু এটা স্কিনটা ক্লিন করে নেবে। দেখো ক্লিনজিংয়ের পরে কিন্তু আমার স্কিনটা অনেকটা গ্লো করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আগের তুলনায় কিন্তু স্কিনটা অনেকটাই গ্লো করছে। তো স্ক্রাবিংয়ের জন্য আমরা কি ইউজ করছি দেখে। দেখো স্ক্রাবিংয়ের জন্য কিন্তু আমি নিচ্ছি কফি। 1 চামচ মতো কফি নিলেই চলে যাবে। 1 চামচ পরিমাণ কিন্তু আমি কফি নিয়ে নিলাম। আর নিচ্ছি ½ টিস্পুন চিনি। এই দুটোকে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে। কফিটা আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। কফি যেন স্কিনের ট্যান রিমুভ করতে খুব ভালো সাহায্য করে, আর স্কিনকে স্ক্রাবিংয়ের জন্য কিন্তু
কফিটা খুব ভালো কাজ করে, চিনিও সেই রকমই স্ক্রাবিংয়ে দুর্দান্ত ফল দেয়। তোমরা করে দেখো এই ফেসিয়ালটা কেমন লাগে তোমাদের। এইভাবে কিন্তু তোমরা এটাকে ইউজ করবে। কফি কিন্তু খুব ভালো ইউজ করে, খুব দুর্দান্ত কাজ করে। এটা যেহেতু জেল, দেখো এইরকমভাবে কিন্তু স্কিনের সঙ্গে তোমার লেগেই যাবে। তোমরা এটা হালকা হাতে রাবিং করতে হবে এরকমভাবে, চিনিগুলো যাতে কাজ করতে পারে। আর অ্যালোভেরা জেল তো সঙ্গে আছেই, আমি আলাদাভাবে জুস করিনি অ্যালোভেরা জেলের, কারণ সবসময় প্রতিদিনে আমার কিন্তু ওটা হয়ে ওঠে না, আমিও করতে পারি না। আমি জানি তোমরাও অনেক বিজি থাকো, আর ছোটো বেবি থাকলে তো একদমই সেটা পসিবল না, তোমরা জানো। দেখো এইরকমভাবে কিন্তু এটা স্ক্রাবিং করবে। পোর্শনটাও কিন্তু ছাড়লাম। দেখো স্কিনটা এখনই কতটা চকচক করছে, দেখো এখনই কতটা গ্লো দিচ্ছে স্কিনটা, জাস্ট দেখে না। দেখো স্কিনটা এখনই কতটা গ্লো দিচ্ছে। স্ক্রাবিং হয়ে গেল কমপ্লিট, তো দেখে নাও নেক্সট স্টেপ। দেখো নেক্সট স্টেপ হচ্ছে টোনিং। তার জন্য কিন্তু আমি এখানে 1 চামচ মতো রোজ ওয়াটার নিলাম। এই রোজ ওয়াটারটা আমি এইভাবে কিন্তু অ্যালোভেরাটাকে কাট করে নিয়েছি, দেখো ভেতরটা। তো এটা কিন্তু আমি রোজ ওয়াটারটা ফেসে লাগাবো। রোজ ওয়াটারটা কিন্তু আমি টোনার হিসেবে ইউজ করছি। রোজ ওয়াটারটা খুবই ভালো, তোমরা জানো। তো তার সঙ্গে অ্যালোভেরার এটা মিক্সড হয়ে গেল, দেন তোমরা বুঝতেই পারছো কতটা ভালো ফল পাবে। এটা কিন্তু 5 মিনিট অ্যাবজর্ব হতে দাও স্কিনের মধ্যে। যে কোনো ন্যাচারাল পদ্ধতি ইউজ করলে এগুলোকে একটুখানি মানে টাইম দিতে হয়, বুঝলে তো। টাইম দিলে কিন্তু এগুলো রেজাল্ট দুর্দান্ত পাবে তোমরা। এটা 5 মিনিট রেস্ট দিই, এরপর আসছে নেক্সট স্টেপে। দেখো নেক্সট স্টেপের জন্য আমি অ্যালোভেরার জেলটা এইরকম এটা চামচ দিয়ে পুরো কিন্তু এরকমভাবে বের করে নিলাম। তার সঙ্গে কিন্তু আমি ইউজ করছি গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু বেশি নেব না, 3 ড্রপসের মতো গ্লিসারিন নিলাম, কারণ এখন গরম পড়ে গেছে। গ্লিসারিন স্কিনে হাইড্রেট করতে খুব সাহায্য করে, আর ময়শ্চারাইজিংয়ের জন্য তো গ্লিসারিন আমরা সবাই ইউজ করেই থাকি। তো পুরো ন্যাচারালভাবে এটা তোমরা ইউজ করো। এর মধ্যে তোমরা চাইলে অলিভ অয়েল দিতে পারো, বা দিতে পারো তোমরা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো এগুলো কিছু না থাকলে তোমরা কিন্তু কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। বাট আমি ওটা ইউজ করিনি, আমার মানে গরম পড়ে গেছে বলে আমি অয়েল খুব একটা এখন দিতে পারছি না স্কিনে, তাই আমি গ্লিসারিনটা ইউজ করলাম। গ্লিসারিন যেহেতু ময়শ্চারাইজিং প্রপার্টি খুব ভালো থাকে, সেই জন্য আমি গ্লিসারিনটা ইউজ করে এই রকমভাবে জেলটা আমি করে নিলাম। দেখো এইভাবে একটুখানি এটা করবে, এই রকম কিন্তু জেলটা হয়ে যাবে। এবার এইটা দিয়ে কিন্তু আমি মাসাজটা করব। দেখো জেলটা কিরকম হয়ে গেছে। তো আমি
কাজে একটা হাত ইউজ করে করতে পারি না। দেখো এরকমভাবে ফার্স্ট এইভাবে কিন্তু এটাকে কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে করতে হবে ম্যাসাজটা। অ্যালোভেরা কিন্তু দেখো তোমার ডার্ক সার্কেল দূর করতে খুব ভালো সাহায্য করে, সেই জন্যে কিন্তু চোখের আন্ডার আইটা তোমরা খুব ভালোভাবে ইউজ করবে। এইরকমভাবে কিন্তু আন্ডার আইটা দেওয়ার চেষ্টা করবে, এইরকমভাবে ম্যাসাজটা করবে। এই যাচ্ছে ম্যাসাজ, আই ম্যাসাজটা দেখো। জেল যেহেতু একটু কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে, কারণ যখন ফ্যানটা চলছে আমার, সেই জন্য এটা ড্রাইও হয়ে যাচ্ছে মাঝে মাঝে, তাই মাঝে মাঝে তোমরা নিয়ে নিয়ে এটা করবে, কিন্তু খুব ভালো ফল পাবে। এইভাবে কিন্তু ম্যাসাজটা ডান করে দিলাম আমি। ম্যাসাজটা করার পরে কোনো ওয়াইপ করতে হবে না, ঠিক আছে, এরকম স্কিনে রাখবে। আর এরপর দেখো এটা কিন্তু আমি অ্যালোভেরাটাকে এরকমভাবে কাট করে ভিতর থেকে অ্যালোভেরা বের করে নেব। এইরকমভাবে আমি কিন্তু অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি, ঠিক আছে। তার সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন কার্ড, তার সঙ্গে দিচ্ছি দইয়ের সঙ্গে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু কিন্তু 1 পিঞ্চ 2 পিঞ্চ হলুদ দিয়ে দিলাম। আর দিচ্ছি বেসন, প্যাকের জন্য তো বেসনটা মাস্ট দিতেই লাগবে, তোমরা জানো। ব্যাস এতটা দিলে 1 টিস্পুন বেসনও ইউজ করলাম। এটাই কিন্তু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর একটু রোজ ওয়াটার তোমরা চাইলে দিয়ে নিতে পারো, একটু রোজ ওয়াটার অ্যাড করো। প্যাকটা আমার পুরো রেডি দেখো ইউজ করার জন্য, কিন্তু দেখো এইরকমভাবে আমার প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু অ্যালোভেরা আছে সেই জন্য একটু এটার মধ্যে আঠালো ভাবটা কিন্তু থেকেই যাবে, ঠিক আছে।
এইভাবে কিন্তু পুরো ফেসে একটা ঘনভাবে কিন্তু তোমরা লাগিয়ে নেবে লেয়ারটা। প্যাকটা জাস্ট ওয়াও হয়েছে। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, রোজ ওয়াটারটা ইউজ করেছি একটু, ঠিক আছে? তোমাদেরও যদি মনে হয় জল দিতে লাগবে দেন তোমরা রোজ ওয়াটারটা ইউজ করবে। আইলিডে কিন্তু প্যাক ইউজ করবে না, ঠিক আছে? আইলিডে প্যাক ইউজ করতে নেই, কারণ দেখো আইলিডে প্যাক ইউজ করতে নেই, কারণ প্যাক লাগানোর পরে না কথা বলতে নেই। আমি যে ভিডিওটা করছি তার একটু কথা বলতেই হচ্ছে। লিডটা যেহেতু বারবার আপ ডাউন হয়, সেই জন্য রিঙ্কেলস পড়ে যেতে পারে যদি প্যাক লাগানো থাকে আইলিডে, সেই জন্য আইটা কিন্তু অ্যাভয়েড করবে। আর এইভাবে পুরো লাগিয়ে নিলে দেন 15 মিনিটস ওয়েট করবে। সো আফটার 15 মিনিটস দেখো এই রকম আমার রয়েছে। তো আমি না একটু হাতটা ভিজিয়ে নিতে হবে জলে, দেন তোমরা এটাকে একটু হালকা হাতে রাগ করে নেবে। এইরকমভাবে হালকা হাতে রাগ করে নিয়ে তোমরা এটাকে ধুয়ে ফেলো। তো বন্ধুরা দেখো আমি পুরো ফেসটা ওয়াশ করে এসেছি। তো দেখো স্কিনটা জাস্ট দেখো, স্কিনটা কতটা ফ্রেশ হয়েছে। তোমরাও করে দেখবে ঘরে, এটা খুব ভালো লাগবে এই ফেসিয়ালটা ইউজ করে। আর যেহেতু কোনো কিছুই তোমাদের বাইরের থেকে প্রায় আনতেই হবে না, সো এটা খুব রিজনেবলের মধ্যে খুব ভালো একটা ফেসিয়াল। তোমরা বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো জানিও কমেন্ট করে, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আমাকে। তো থ্যাংক ইউ। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে আমার প্রথম ভিডিওটা আসলেই তোমার নোটিফিকেশানটা পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।